আসসালামু আলাইকুম। ইপিএস টপিক ভাষা পারদর্শী ক্যাটাগরিতে ইউবিটি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। যারা 135 বা 135-এর বেশি পেয়েছেন তারা রোস্টারভুক্ত হতে পারবেন এবং রোস্টারভুক্ত হয়ে আপনি হয়তোবা সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার একটা সুযোগ পাবেন। এই লিস্টে আপনারা সর্বমোট 2056 জন মানুষ আছেন। আপনাদের এখন করণীয়টা কি? উত্তীর্ণ হওয়ার পরে আপনারা কি করবেন সেই বিষয়ে মূলত আমি কথা বলবো। ইতিমধ্যে এই বিষয়ে বোয়েসেল নোটিশ দিয়েছে। আপনাদের আগামী 17 তারিখের মধ্যে মেডিকেল করতে হবে। তো আপনি কোথা থেকে মেডিকেল করবেন এবং মেডিকেল করার জন্য কি কি লাগবে এটা নিয়ে আলোচনা করব। তো শুরুতে আপনার মেডিকেল করার জন্য যেতে হবে আপনার নিজের জেলার সিভিল সার্জন অফিসে। প্রত্যেকটা জেলায় সিভিল সার্জন অফিস থাকে। তো আপনার নিজ জেলার সিভিল সার্জন অফিসে চলে যাবেন। সিভিল সার্জন অফিসে মেডিকেল করার জন্য আপনার নিয়ে যেতে হবে পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। নিজের পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবং ল্যাব প্রিন্টের ছবি ব্যবহার করার চেষ্টা করবেন। এর সাথে আরেকটা জিনিস নিয়ে যেতে হবে, মেডিকেল চেকআপ ফর্ম এবং মেডিকেল সার্টিফিকেট ফর্ম। এই দুটো ফর্ম এটা বোয়েসেল অলরেডি দিয়ে দিয়েছে। আপনি যদি আমার ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে আমি কমেন্টে দিয়ে দিব ফর্ম দুইটা, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। এই ফর্ম দুইটা আপনি প্রিন্ট করে নিয়ে যাবেন। যখন আপনি সিভিল সার্জনের অফিসে যাবেন এই ফর্ম দুইটা আপনি প্রিন্ট করে নিয়ে যাবেন। আমি ফর্ম দুইটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে একটা ফর্ম, এই একটা ফর্ম, আর একটা ফর্ম হচ্ছে এই দুইটা ফর্ম মূলত আপনি সিভিল সার্জন অফিসে নিয়ে যাবেন প্রিন্ট করে। এখানে এগুলো আপনার ফিল আপ করতে হবে না, তারাই মূলত ফিল আপ করে দিবে। আর এই ফর্ম দুইটার সাথে করে অবশ্যই প্রিন্ট করে নেবেন, নিতে যাতে ভুল না হয়। তো যেটা বলতেছিলাম, আপনি নিজের পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি এবং এই ফর্ম দুইটা নিয়ে সিভিল সার্জন অফিসে হাজির হবেন। হাজির হওয়ার পর সেখানে সিভিল সার্জনের সাথে কথা বলবেন। তার কাছে বলবেন যে আপনি সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে যেতে চাচ্ছেন, তার জন্য মেডিকেল করতে হবে। এটা যদি আপনি উল্লেখ করেন তাহলে হয়তোবা তারা আপনাকে একটু বেশি হেল্প করবে। তো সিভিল সার্জনের সাথে কথা বলার পরে উনি আপনাকে নির্দিষ্ট একটা মেডিকেলে যেতে বলবে, সেখানে গিয়ে কিছু টেস্ট করাতে বলবে। আপনি নিজে থেকে আলাদাভাবে বা অগ্রিম কোনো টেস্ট করবেন না। সিভিল সার্জন আপনাকে যেই হাসপাতালে যেতে বলবে, যেই মেডিকেলে যেতে বলবে, আপনি সেই মেডিকেলে যাবেন এবং যেই টেস্টগুলো আপনাকে করতে বলবে সেই টেস্টগুলো করবেন। ওই টেস্টগুলো করার পরে ওই টেস্টের রিপোর্ট সহ আবার সিভিল সার্জন অফিসে ফেরত আসবেন। সিভিল সার্জন অফিসে ফেরত এসে আপনি সিভিল সার্জনের স্বাক্ষর নেবেন, মানে উনি ওটাতে ওনার সিল দিয়ে উনি স্বাক্ষর করে দিবে আপনি যদি ফিট হয়ে থাকেন, এবং লিখে দিবে যে আপনি ফিট, আপনার কোনো অসুবিধা নেই। আর এই টোটাল বিষয়ে আপনার খরচ হতে পারে 1000 থেকে 1500 টাকার মতো, বা একটু কম বেশি হতে পারে। অনেকের 1000 টাকারও কম হয়, আবার অনেকের একটু বেশি হয়। এটা মূলত ডিপেন্ড করবে ওই সিভিল সার্জনের উপরে, বা উনি কোন মেডিকেলে পাঠাচ্ছে সেখানে কীরকম খরচ তার উপরে। এই হচ্ছে টোটাল প্রসেস। তো সেখান থেকে মেডিকেল চেকআপ ফর্ম এবং মেডিকেল সার্টিফিকেট ফর্ম, এই ফর্ম দুইটা আপনাকে আবার ফেরত দেওয়া হবে। সেখানে অবশ্যই খেয়াল রাখবেন যাতে সিভিল সার্জনের স্বাক্ষর এবং সিল থাকে। এটা সংগ্রহ করে আপনি আপনার নিজের কাছে রাখবেন এবং অবশ্যই এটা আগামী 17 তারিখের ভিতরে কমপ্লিট করবেন। বোয়েসেল যেহেতু নোটিশ দিয়েছে, আপনি আগামী 17 তারিখের ভিতরে অবশ্যই কমপ্লিট করে রাখবেন। এবং আপনাদের পরবর্তী ধাপগুলো কি হবে এটা বোয়েসেল নোটিশ দিলে আমিও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর আপনাকে জব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে, আপনার ইপিএস আইডি খুলতে হবে। তো এই কাজগুলো পর্যায়ক্রমে কিভাবে করতে হবে এই সম্পর্কে ইনশাআল্লাহ
আমি আপনাদেরকে ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো আপাতত সবাই আগামী 17 তারিখের ভিতরে অবশ্যই মেডিকেল সম্পূর্ণ করবেন। সবার জন্য শুভকামনা রইল। আর অন্য কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।